কনফেশন করা হয়েছে যেটা সেটা মুফতি হান্নানের, এবং উনি সিলেটের আনোয়ার চৌধুরীর মামলায় আপনার অলরেডি তার ডেথ সেন্টেন্স হয়ে গেছে 2009-এ। তারপরে 2011-তে উনি কন্ডেম সেল থেকে এনে তাকে দিয়ে সেকেন্ড কনফেশন করে ওই কনফেশনে তারেক রহমান সাহেব এবং লুৎফুজ্জামান বাবর বা অন্য যারা আছেন তাদেরকে আনা হয়েছে। এবং আমরা বলছি যে একটা মামলায় একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তাকে সরাসরি কন্ডেম সেল থেকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে যে কনফেশন রেকর্ড করা হয়েছে এই কনফেশন আইনত টিকতে পারে না। এবং ফাঁসির কার্যকর হলো এই মামলাটার 342-র আগেই তার ফাঁসি কার্যকর করে ফেলেছে। কাজেই আমরা এটা দেখিয়েছি যে আপনার তার কনফেশন বিবেচনায় আনা যাবে না, এই জন্য যে তাকে বিচারের শেষ সুযোগটা দেওয়া হয় নাই। থ্যাংক ইউ। এটা আমরা এখন বলতে পারি না, এটা আদালত কী করে সেটা মাননীয় আদালতের এখতিয়ার। থ্যাংক ইউ। আমাদের প্রত্যাশা হলো হাইকোর্ট সরি না আসলে কি প্রত্যাশা জায়গায় কি আজকে সারাদিন তো শুনানি হয়েছে আপনাদের স্টেট থেকে যিনি লার্নেড ডিএজি ওনার যে উপস্থাপনা ছিল সাবমিশন ছিল এ থেকে এটা বোঝা গেছে যে জাস্টিস হারিড জাস্টিস বাড়িড, অর্থাৎ শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় ইমপ্লিকেট করার জন্য উনি এখনও কোনো কাজ নাই যেটা করেননি। অর্থাৎ মামলার অবস্থা দৃষ্টি মনে হয় যে আইবি রহমান সহ 24 জনের যে আনফর্চুনেট ডেথ হয়েছিল শেখ হাসিনা নিজে আইবি রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই। কেন চায় না? এই মামলাটা যদি আপনারা নথি দেখেন, মামলা তাড়াতাড়ি করা দেখেন, মামলার যে বিষয়বস্তু দেখেন এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে, এই মুফতি হান্নানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আব্দুল কাহার আকন্দ যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে, অর্থাৎ উনি চেয়েছেন আইবি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। এই কারণে বললাম জাস্টিস হারিড জাস্টিস বারিড। থ্যাংক ইউ।